এটাই হচ্ছে ঝাড়খণ্ডের টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস মোতি ঝর্ণা। তো চলো তোমাদেরকে দেখাই এই ঝাড়খণ্ডের সুন্দর দৃশ্যগুলো। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে যাচ্ছি আমরা মোতি ঝর্ণা। তো আমরা এখন রয়েছি বাড়ারুয়ার এই সংলগ্ন স্থানে। আমরা যাত্রা শুরু করেছিলাম ধুলিয়ান থেকে এই মোতি ঝর্ণা দূরত্ব 90 কিলোমিটার। এখান থেকে যে বাড়ারুয়াতে আমরা আছি, বাড়ারুয়া থেকে মোটামুটি 45 কিলোমিটার দূরত্ব রয়েছে। আমার ভিডিওটি দেখতে থাকো এবং লাস্ট অবধি তোমরা এই ভিডিওটিকে এনজয় করো। সাহেবগঞ্জে অনেক সুন্দর ওয়াটারফল রয়েছে। এর আগে আমরা গেছিলাম দুদিনালা ওয়াটারফল, এখন আমরা যাচ্ছি সাহেবগঞ্জেরই এই মোতি ঝর্ণা ওয়াটারফলে। পাশে এখানে একটা স্থানে, 3 পাহাড়ের পাশে স্থানে দেখো ফ্লাইওভার হচ্ছে। কিন্তু পাহাড়ি অঞ্চল, তবুও কিন্তু এখানে এই জায়গাগুলোতে কিন্তু ফ্লাইওভার হচ্ছে। আর আমরা যে সিটিতে থাকি, শহর ধুলিয়ান, এখন পর্যন্ত এতটা আবাদি রয়েছে, তবুও কিন্তু সেখানে এখন ফ্লাইওভার কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। এখানে সেরকম ভাবে ঘনবস্তি এরিয়া নাই, তবুও কিন্তু এসব জায়গা কিন্তু মোটামুটি ভাবে উন্নত রয়েছে। আপনারা যে এই 3 পাহাড় দেখলেন, এই 3 পাহাড়ের ব্লগে আমি একটি কিন্তু ব্লগ আপলোড করেছিলাম। সেই ব্লগে বলেছিলাম এখান থেকে 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার দূরে একটি মহারাজপুর স্থান রয়েছে। সেই মহারাজপুরের কাছে কিন্তু মোতি ঝর্ণা রয়েছে। আমি সেই ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে সেখানে আমরা যাব এবং আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো। আজকে 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবসটি উদযাপন করে বেরিয়ে পড়েছি মোতি ঝর্ণার উদ্দেশ্যে। আমাদের প্রত্যেক বছর একটা প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার। আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে আমরা কোনো একটা স্থানে বেরিয়ে পড়ি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেটা মোতি ঝর্ণা। আমরা এখন মহারাজপুরে পৌঁছে গেছি। এই মহারাজপুরেই কিন্তু এই মোতি ঝর্ণাটা রয়েছে। এখানে একটা স্টেশন আছে, স্টেশন থেকে মোতি ঝর্ণার দূরত্ব 3.2 কিলোমিটার। এখানে ট্রেনের সুবিধা রয়েছে, বাইকে আমাদের ট্রাভেল করতে ভালো লাগে, তার জন্য আমরা বাইক এলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে স্টেশন আছে, এখানে ট্রেনের সুবিধা রয়েছে, ট্রেনেও আপনারা কিন্তু যেতে পারেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস প্লেস ইন ঝাড়খণ্ড, মোতি ঝর্ণা। এখানে একটা পার্কিং করার জায়গা রয়েছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করলাম। আমার সাথে এসছে নুনবী, হাসনাত, শহীদুল। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে। লেখা আছে টিকিট ঘর, লেখা আছে বান্দরকে সাথ ছেড়ছাড় নেই করনা है। এখানে অনেক বান্দর রয়েছে, এখানে বলছেন বান্দরের সাথে কোনো রকমের ভাবে আর করা যাবে না। আরেকটা আমরা মোতি ঝর্ণাতে এলাম, এগুলো থেকে স্নান করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা রাস্তা আছে এখান থেকে উপর হয়ে কিন্তু একবারে মেন যে ভিউ পয়েন্ট আছে সেখানে দেখা যায়। কিন্তু সিজন ওয়াইজ এই জায়গাটা কিন্তু বন্ধ রয়েছে। তো আমি তো প্রশাসনকে বলবো যে এই জায়গাটা তাড়াতাড়ি সমাধান করা উচিত, কারণ অনেক দূর থেকে টুরিস্টরা এখানে ঘুরতে আসে। এখানকার সাহেবগঞ্জের যে প্রশাসন আছে, মোতি ঝর্ণা যারা এগুলো দেখাশোনা করে, যারা প্রশাসন আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই জায়গাটা তাড়াতাড়ি ঠিক করা উচিত। কারণ অনেক দূর থেকে সব জায়গা থেকে টুরিস্ট প্লেস আছে এবং তারা এখানে এসে কিন্তু তাদেরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। কেন এই জায়গাগুলো দেখার জন্য তো আসে, কিন্তু সেই জায়গাটা দেখতে পাচ্ছে না। প্রশাসনকে বলবো যাতে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি শীঘ্রই সমাধান হয়ে যায়। কালো ব্যাসল পদ্ধতিতে কিন্তু এই পাহাড়গুলো রয়েছে, ফ্যামিলি নিয়ে যে কোনো ধরনের কিছু নিয়ে কিন্তু এখানে আসা যায়। ঝর্ণাতে অনেক কেউ ওখানে স্নান করছে, কিন্তু স্নান করার একটা জায়গা রয়েছে। আমরা এখন যাবো, এখানে স্নান করব, কারণ আমরা অত দূর থেকে এলাম, টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ডের জন্য কিন্তু আমরা এখানে স্নান করবো। তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখা যায় এই ঝর্ণার। এখানে একটা মন্দিরও রয়েছে, মোতি ঝর্ণার পাশে কিন্তু একটা মন্দির রয়েছে, লেখা আছে মোতি ধাম মে আপকা হার্দিক স্বাগতম, উপরে লেখা আছে। এটা একটা মন্দির, পাশেই ঝর্ণা। এই মোতি ঝর্ণা প্রথম যে আবিষ্কার করেছেন রাজা মান সিং, 1470 সালে কিন্তু এই মোতি ঝর্ণা প্রথম আবিষ্কার করেছিলেন।
জল দেখে তো আমাদের খুব স্নান করার ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম এখন আমরা স্নান করবো এই জায়গাটায়। অনেক লোক রয়েছে, ভিড় অনেক রয়েছে আজকে, প্রচুর পরিমাণের গ্যাঞ্জাম রয়েছে এই জায়গাটায়। বর্ষার সময় এতটা ভয়ানক হয়ে যায়, এতটা জল পড়ে, অনেক কারো এখানে সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই জায়গায়। তার জন্য এখানে ঘিরে দেওয়া হয়েছে, বেড়া দিয়ে, এখানে দেওয়াল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, পাশে কাউকে যেতে দিচ্ছে না। এগুলোতে কিন্তু সবাই স্নান করছে। সত্যি মতি ঝর্ণাটা অনেক সুন্দর জায়গা, অনেক দারুণ জায়গা। যদি তোমরা আসতে চাও তাহলে এখানে আসতে পারো, একটি অসাধারণ সুন্দর জায়গা। যদি চাও তাহলে ফ্যামিলিকে নিয়ে আসতে পারো, ঘোরার জন্য বেস্ট প্লেস। মতি ঝর্ণার এই ব্লগটি আজকে শেষ করলাম। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সব সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।